শেয়ার করি গত ক্লাসটা ক্লাসে আমরা ভিডিও দেখেছি, তাই তো? অডিও দেখেছি, লাইভ ফ্রেম দেখেছিলাম, দেন হচ্ছে গিয়ে মার্কিউ ট্যাগ দেখেছিলাম, ইউটিউবের ভিডিও আইটিও ফ্রেম এর মাধ্যমে শেয়ার করা দেখেছিলাম। দেন হচ্ছে গিয়ে আমরা গুগল ম্যাপ দেখেছিলাম, লিস্ট দেখেছিলাম, বা অডিও ভিডিও ট্যাগ দেখেছিলাম, হালকা টেবিলও দেখেছি, অনেক কিছু দেখেছি last class এ। তাহলে আমি বলেছিলাম, আমার যদি মনে পড়ে, টেবিলের কিছু অ্যাডভান্স টপিক আছে, আজকে সেটা দিয়ে শুরু করবো। এটা একটা বেসিক টেবিল ড্র করেছিলাম, তাই না? কিছু অ্যাডভান্স টপিক আছে, সেটা দিয়ে শুরু করি। তো সেজন্য আমি কি করতে পারি, আজকে আপনাদের আমার সাথে চতুর্থ টপিক, তাই না? যে, তো আজকে হচ্ছে এপ্রিল মাস, 20 তারিখ, 2026। আজকের ফোল্ডারটা আমি পিএস করে ওপেন করব। এখন এখানে একটা ফাইল নিতে চাচ্ছি, ফাইলের নাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এর ভিতরে ডিফল্ট যে করি সেটা নিই। দেন এখানে আমি কি করতে চাচ্ছি, এখানে হচ্ছে কি আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল তো নিয়েছি, আমরা এখন হচ্ছে গিয়ে সিএসএস ফাইল, না এখনো শুরু করবো না সিএসএস। আমরা আজকে টেবিল বলেছিলাম, তাই না? টেবিল নিয়ে কাজ করি শুরুতে। তাহলে আমি একটা ট্যাগ নিচ্ছি, দেখেন একটা শর্টকাট দেখেন। আমি একটা টেবিল দিব, টেবিল ট্যাগ নিব, সেই টেবিল ট্যাগের মধ্যে 5টা টিআর ট্যাগ। হ্যাঁ, সেই 5টা টিআর ট্যাগের মধ্যে আমি 7টা করে টিডি ট্যাগ নিব। তাহলে কি বলছি, টেবিল ট্যাগ একটা, তার মধ্যে টিআর ট্যাগ 5টা, প্রতিটা টিআর ট্যাগের মধ্যে আবার 7টা টেবিল ট্যাগ নেব, টিডি ট্যাগ নেব। কিভাবে করবো এটা শর্টকাট? প্রথমে লিখলাম টেবিল, টেবিল, দেন গ্রেটার দেন সাইন দিলাম। টেবিলের ভিতরে এখন আমার কি নিতে হবে, টেবিল রো, টি আর, ইয়ার মিনস টেবিল রো। টি আর এর মধ্যে এখন আমি লিখছি হচ্ছে টি আর কয়টা নিব, 5টা নিব, তাই না? তাহলে আমি স্টার দিয়ে গুণ করলাম 5, টি আর এর মধ্যে 5টা টি আর, স্টার মানে গুণ দাও, তাহলে টি আর কে 5 দিয়ে গুণ দাও, তার মানে আমি 5টা টি আর গ্রেটার দেন সাইন দিলাম, তার মানে প্রত্যেকটা টি আর এর মধ্যে প্রবেশ করে। করে আমি কি দিলাম, টিডি। টিডি কয়টা বললাম, 7টা করে নিব, তাই না? স্টার দিয়ে বললাম 7, তার মানে 7টা করে টিডি নাম। দরকার হয় আমি ঘোরার জন্য ডাইনামিক্যালি একটা নাম্বার দিয়ে দিতে পারি, গ্রেটার দ্যান সাইন দিলাম, তার মানে প্রত্যেকটা টিডির মধ্যে প্রবেশ করে। করে আমি এখানে কার্লি ব্রেসেস দিলাম, তার মানে আমি কোনো টেক্সট দিতে চাচ্ছি। আমি বললাম সিই ডাবল এল, সেল, দিয়ে আমি একটা স্পেস দিলাম অথবা ড্যাশ দিলাম, মানে সেলের পরে আমি কিছু দিতে চাচ্ছি ডাইনামিক্যালি, সেটা দিলাম ডলার। ডলার সাইন মানে নাম্বার, একবার 1 আসবে, একবার 2 আসবে, একবার 3 আসবে, একবার 4 আসবে, একবার 5, বা এরকম কিছু আসবে। আমি লিখে ইন্টার দিলাম। দেখেন আমার একটা টেবিল ট্যাগ এসেছে, প্রতিটা একটা টেবিল ট্যাগের মধ্যে আমার 5টা টি আর ট্যাগ এসেছে, প্রতিটা টেবিল রো ট্যাগের মধ্যে 7টা করে টিডি ট্যাগ এসেছে, প্রতিটা টিডি ট্যাগের মধ্যে আবার দেখুন সেল 1, সেল 2, সেল 3, সেল 4, সেল। তাহলে শর্টকাটটা কি ছিল, শর্টকাটটা ছিল এটা, যেটা আমি আপনাদের সুবিধার্থে কমেন্ট করে দিলাম, ডুপ্লিকেট করলাম, কমেন্ট তুলে দিলাম, কন্ট্রোল স্পেস দিলাম, এই যে বক্সটা চলে এসেছে, ইন্টার দিলাম, চলে আসছে।
কন্ট্রোল স্পেস কেন দিয়েছে এই অবস্থায়, এই যে দেখেন যে অবস্থা আছে, এই অবস্থায় যদি আপনি ইন্টারে ক্লিক করেন, ইন্টারে ক্লিক করলাম, কিচ্ছু হবে না, কিচ্ছু হবেও না। আগে আগে ওয়েট করতে হবে, একটা সাজেশন বক্স আছে। তো আমি দুইটা ওয়ে ইউজ করি যে আমার যেটা সাজেশন বক্সটা দেখাও। দুইটা ওয়ের মধ্যে একটা ওয়ে হচ্ছে আমি যে লাস্টের কার্লি ব্রাসেসটা কেটে দিয়ে আবার দিই, তারপরে এই যে নীল রঙের এই বক্সটা চলে আসছে। আরেকটা হয়ে বয়ে হচ্ছে গিয়ে মনে করেন আমি কোনো কিছু কাটলাম না, জাস্ট প্রেস করলাম কন্ট্রোল করে স্পেস, দেন আমার এই সাজেশন বক্সটা চলে আসে। আসার পর এন্টার দিলাম, ওকে, তাহলে আমি এই টেবিলটা এখন লাইভ দেখতে চাচ্ছি, আমি দিলাম লাইভ, লাইভ দিলাম, দেখুন টেবিলটা চলে আসছে। সেল 1, সেল 2, সেল 3, সেল 4, অনেক কিছু চলে এসেছে, তাই না? সেল 5, সেল 6, সেল 7, এতগুলা টেবিল চলে এসেছে। কি করতে পারি, প্রতিটা সেল এখন চলে আসছে। আমি এই টেবিলের মধ্যে একটা HTML অ্যাট্রিবিউট, যেটার নাম হচ্ছে বর্ডার দিয়ে দিলাম। বর্ডার কত, একটু জুম করে দেখাই। প্রবলেম হচ্ছে কি দেখেন, এই যে একটা সেল, এটা আরেকটা সেল, সেল 1 আর সেল 2 এর বর্ডারের মধ্যে মাঝখানে একটা স্পেস আছে। এই স্পেসটা আমি চাচ্ছি না। আমি এখানে যেটা দিতে পারি, সেল স্পেসিং, সেল স্পেসিং কত দিলাম, 0 দিয়ে দিই। তাহলে দেখেন এখন কিন্তু আমার গ্যাপটা চলে গেছে। কিন্তু এই বর্ডারের সাথে ভেতরের টেক্সটটা দেখেন একটু লেগে গেছে মনে হচ্ছে। এটা আমি চাচ্ছি না। এখন আমি আরেকটা অ্যাট্রিবিউট নিলাম, সেটার নাম নিলাম সেল প্যাডিং। সেল প্যাডিং দিয়ে দিলাম 5, করি, একটু মোটামুটি চলে আসছে। এখন আর লেগে নেই, টেক্সটের সাথে আরেকটা লেগে দিই। তো এটা হচ্ছে গিয়ে আমার একটা শর্টকাট শিখে নিতে হচ্ছে, একবারে অনেকগুলা টিআরটিডি বা টেক্সট কিভাবে নিতে পারি সেটার একটা শর্টকাট। এখন দেখেন আমার যেটা দরকার সেটা হচ্ছে মার্চ করতে চাচ্ছি। আমি সেল 1 আর সেল 2 মার্চ করতে চাচ্ছি। মার্চ করে একটা করে, দুটা সেল মিলে ডানে বায়ে একটা করে। তাহলে এই ক্ষেত্রে আমার সূত্র যেটা, প্রথম সেলটা অক্ষত রাখতে হবে, দ্বিতীয় সেলটা মুছে ফেলতে, পুরোপুরি ভ্যানিশ করে দিতে হবে দ্বিতীয় সেল। মানে যে সেকেন্ড সেল, এটা হয় আমি কেটে দিতে পারি, যেরকম সিলেক্ট করে কেটে দিলাম, অথবা কমেন্ট করা অথবা কাটা একই কথা, কমেন্ট করে দেবো। তাহলে সেলটা এখানে থাকলো, সেল 1 থাকলো, কিন্তু সেল 2 এর জায়গায় সেল 3 নিয়ে গেছে, সেল 4 সেল 3 এর জায়গায় চলে এসেছে, এভাবে সেল 5 সেল 4 এর জায়গায়, সেল 7 সেল 6 এর জায়গায় চলে আসছে, আর সেল 7 এর জায়গাটা খালি পড়ে আছে। তাহলে আমি যদি হিসাব ছাড়া টিভি দিই, এইভাবে আমার টেবিলটা ভেঙে যেতে পারে। আমার প্রতিটা টিআর এর মধ্যে এই মুহূর্তে 7টা করেই সেল আছে। এটা একটা টিআর, এই টিআর এর ভিতরে 7টা করে সেল আছে। দেন এটা একটা টিআর, এই টিআর এর ভিতরে 7টা করে সেল আছে। এরকম কি, প্রত্যেকটা টিআর এর ভিতরে 7টা করে সেল আছে, তাই না? আচ্ছা, তাহলে এইটা তো 6টা হয়ে গেল, কারণ 2 নম্বর সেলটা আমি কেটে ফেলেছি। এর জন্য এখানে আমাকে যেটা করতে হবে, যে 1 নম্বর সেলটা আছে, এটার জায়গা ডাবল করে দিতে হবে। এর জন্য আমি বলে দিতে পারি এখানে স্পান 2, অ্যাট্রিবিউটটা কি ব্যবহার করলাম, স্পান। জায়গা কয়টা নিয়েছি, 2টার জায়গা নিয়েছি।
তাহলে দেখেন কলস্পান 2 দিলাম, 2টার জায়গায় নিয়ে নিল। এইভাবে আমি যেহেতু ও 2টার জায়গা নিচ্ছে, বাকিগুলোর জায়গা মতো ফেরত চলে গেল। আবার একইভাবে মনে করেন আমি রিপিট করি, তাহলে কাজটা বুঝতে সুবিধা হবে। এই শেষের 2টা মার্জ করব, তাহলে আমার কন্ডিশন অনুযায়ী শেষেরটা মুছে দেবো, সেটাই বেটার। হ্যাঁ, শেষেরটা মুছে দেবো, আর একটা এসে বললাম কলস্পান। দরকার হয় যে এগুলা আমি আচ্ছা দেখেন, আমি একটা অ্যাট্রিবিউট ইউজ করছি টেবিলে, বললাম হচ্ছে অ্যালাইন সেন্টার। আমার অ্যাট্রিবিউটের নাম হচ্ছে অ্যালাইন, আমার ভ্যালুটা হচ্ছে সেন্টার। আমার হচ্ছে গিয়ে টেবিলটা সেন্টারে গেল, কিন্তু টেক্সট গুলো আমার সেন্টারে গেল না। এই যে টিআর আছে না, এই টিআরটার মধ্যে দিলাম অ্যালাইন সেন্টার। তার মানে এই টিআর এর যাবতীয় সেল গুলা সব সেন্টারে চলে যায়। আমি না হয় এই একই কাজ প্রত্যেকটা টিআর দিয়ে দিই। অ্যালাইন আরেকটা আছে হচ্ছে গিয়ে, আচ্ছা আরেকটা পরে শিখব। আচ্ছা, এআই সাজেস্ট করছে নিয়ে নিই। আরেকটা হচ্ছে ভি অ্যালাইন, মানে ভার্টিক্যাল অ্যালাইন। ভার্টিক্যাল অ্যালাইন হচ্ছে উপরে নিচে, এটা হচ্ছে ভ্যালুটা কি দেওয়া হয়েছে, মিডল। তাহলে অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন মিডল। একটা অ্যালাইন সেন্টার মানে এটা হরাইজন্টালি, মানে হচ্ছে লেফটে এবং রাইটে। আর ভি অ্যালাইন মানে ভার্টিক্যালি অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন মানে উপরে নিচে। ওটার ভ্যালুটা টপ মিডল বটম এরকম থাকে। হ্যাঁ, আমরা এখানে মিডল দিয়ে দিই। দেখেন সেল 1 সেল 2 এর জায়গা নিয়েছে, সেল 6 সেল 7 এর জায়গা নিয়েছে। তাহলে আমি এখানে বলে দিতে পারি যে এটা সেল 1 and 2। লাস্টেরটা বলে দিতে পারি সেল 6 and 7। এটা একসাথে এখানে মনে করেন সেল 1 2 3 মার্চ করব, তাহলে আমাকে এই 3টা একসাথে মার্চ করতে হবে, তাই না? আমার টেবিল রো কত, 2 নাম্বার টিআর, এটা তাই না? যেখানে মাউসটা নাড়াচ্ছি এটা কত নাম্বার টিআর, 2 নাম্বার টিআর। এই যে 2 নাম্বার টিআর, 2 নাম্বার টিআর এর মধ্যে আমার সেল প্রথম 3টা, তাহলে এই প্রথম 3টা আমাকে মার্চ করতে হবে। তাহলে যেটা করতে পারি, শেষের 2টা সিলেক্ট করে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, কমেন্ট হয়ে গেল, তাই না? কমেন্ট হওয়ার পরে এখন আমি কি করব, প্রথম 3টা আমাকে কলস্পান কত লিখতে হবে, নিচের জায়গা আর পরের 2টার জায়গা, টোটাল 3টার জায়গা, তাই না? 3টার সমান। আগে তো এই যে কলস্পান 2 নিছি, কারণ 2টার জায়গা নেই। আমি কলস্পান 3 দিয়েছি, কারণ এই 3টা সেলের জায়গা নিয়ে নিয়েছি। এটার মাঝখানে আমি বলে দিতে পারি সেল 1, 2 and সব আসে এন্ড আছে। সেল 1 and 2, সেল 1 2 and 5 6 7 এটাও মার্চ করে ফেলেন। তাহলে আমাকে 6 7 সিলেক্ট করে কমেন্ট করে দিলাম। 5 এসে বললাম কলস্পান 3। এখানে বললাম যে ভাই এখানে 5, 6, এবং 7 এই 3টা। তাহলে এইভাবে হচ্ছে গিয়ে আমি 2টা বা 3টা সেল একসাথে mix করতে পারি। এইটা হচ্ছে আমার কলস্পানের ব্যবহার। তাহলে আজকে নতুন কিছু অ্যাট্রিবিউট শিখেছি, যেটা গত ক্লাসে হয়তো দেখি নাই সম্ভবত। ফ্রি অ্যালাইন, এটা দেখি নাই গত ক্লাসে। কলস্পান দেখি নাই সম্ভবত। অ্যালাইন, সেল স্পেসিং, সেল প্যাডিং, এগুলা দেখা হয়েছে। এখন হচ্ছে গিয়ে আমাদের এটিআর আসি। হ্যাঁ, এটিআর আমি একটু ভিন্ন ধর্মী কাজ করতে চাচ্ছি। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু মার্চ করছি ডানে বাইরে, হ্যাঁ, লেফট রাইট মিলায় মার্চ করছি, কিন্তু উপরে নিচে আপ ডাউন কিন্তু মার্চ করি নাই। তাহলে আসেন এখানে উপরে নিচে মার্চ করুন। এখানে একটু খেয়াল করে দেখেন, এটা রো নাম্বার 3 এর সেল 1, আর এটা হচ্ছে রো নাম্বার 4 এর সেল। তাহলে রো নাম্বার 3, এটা সেল 1 হচ্ছে, এটা হচ্ছে রো নাম্বার 4। যদি আপনার রো চিনতে সমস্যা হয়, আপনি কমেন্ট করে দিতে পারেন। হ্যাঁ,
টিআর এর আগে কমেন্ট করে বললাম রো 1, আবার পরের টিআর এর আগে কমেন্ট করে বললাম কি রো 2, আবার পরের টিআর এর আগে কমেন্ট করে বললাম কি রো 3, আবার পরের টিআর এর আগে কমেন্ট করে বললাম রো 4। এভাবে আমরা টোটাল 5টা রো নিয়েছি, তাই না? এখন আমার টার্গেট হচ্ছে রো 3 এবং রো 4 এর প্রথম সেল কাজ করা। এই ক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে পরের যে সেল এইখানে আমি ক্যালকুলেট করবো, মানে এই জিনিসটাকে আমি মুছে ফেলবো। তাহলে রো 3 সেল 1 ঠিক থাকবে, রো 4 এর সেল 1 আমি মুছে দিলাম। মুছে দিলে প্রবলেম হবে, কি হবে জানেন? এই জায়গাটা খালি হয়ে গেল। খালি হয়ে গেলে যথারীতি এই সেল 2, সেল 3, 4, রো 4 এর যাবতীয় সেলগুলো এই জায়গাগুলা দখল করতে চলে আসবে। দেখেন এই যে এই পাশে খালি হয়ে গেছে সব, ওই জায়গাটা যেহেতু খালি পেয়েছে যেখানে চলে আসছে ওর নেচার অনুযায়ী। এই জায়গাটা অ্যাকচুয়ালি খালি থাকতে দিব না, আমি 1 কে নিচের দিকে লম্বা করে ওই জায়গাটা আবার পুনরুত্থান করবো। কিভাবে? এইখানে আমার অ্যাট্রিবিউট আসবে, সেটা নাম হচ্ছে রো স্পান, যেটা আগে ছিল কল স্পান, ডানে বাই করে আর উপরে নিচে মার্জ করতে হলে আমার রো স্পান কয়টা হবে? তুমি দেখেন এটার জায়গা আর নিচেরটার জায়গা, টোটাল কয়টার জায়গা? 2টার জায়গা। তাহলে এখানে আমি 2 টাইপ করে দিলাম। মার্চ হয়ে গেছে, বাহ মার্চ হয়ে গেছে। একইভাবে শেষের 2টা মার্চ করে, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে শেষের এটার কল 7টা মুছে দিলাম, এই দেখেন কল 7 মুছে গেছে। এটার কল 7 এর জায়গায় বললাম স্পান 2, দেখেন উপর থেকে নিচে মার্চ হয়ে গেছে। পাশেরটা না হয় আমি 3টা মার্চ করি, হ্যাঁ সেল 3টা 3টা মার্চ করি। তাহলে এখানে আগে থেকে বলে দিই এই সেল 2 যেটা আছে না, এখানে বলি রো স্পান 3। তার মানে এই যে নিচের এই সেলটা এটাও যাবে এবং তার নিচের এই সেলটা এইটাও যাবে। ওটা কিন্তু আমার হিসাবে বন্ধ করে দিবে। তখন এই যদি এগুলো না মুছতাম তাহলে কি হতো? ওই আগের সেল 2টা থেকে যেত, এই সেল 2 যেহেতু এখানে জায়গা দখল করে ফেলেছে, পরের সেল 2টা ধাক্কা মারতো, এখান থেকে বের হয়ে যেত, এইটা করতেছে। এই ভুলটা না হয় আমি এখানে করে দেখি, মনে করেন সেল 6 এই 3টা আমি মার্চ করব, কিন্তু শেষের 2টা মুছবো। তাহলে না মুছলে তো ওর জায়গা দেওয়া লাগবে। তার মানে এইটা যখন লম্বা হয়ে যাবে, এইটা এই দিয়ে ডান দিকে সরে যাবে, এই সেলসিস ডান দিকে সরে যাবে, টেবিলটা ধ্বংস হয়ে যাবে। দেখেন এখানে আমি দিচ্ছি হচ্ছে গিয়ে রো স্পান কত 3, যেই রো স্পান 3 দিলাম, এই যে দেখেন এটাও শেষ হয়ে গিয়েছে, মানে শেষ হয় না, এটাও আমি রেখে দিয়েছি, এই দুটো আমার শেষ করা উচিত ছিল কিন্তু আমি রেখে দিয়েছি। যখন রেখে দিলাম দেখেন ওর জায়গা তো নিচে, যেহেতু পাশের জায়গা পায় নাই, যে ধাক্কা মেরে বাইর করে দিচ্ছে। এখানে একটা সেল 7, এখানে একটা সেল 9, মানে এই বিশ্রী অবস্থা। এখন যেটা করতে চাচ্ছি, এটা তো আবার সেল 7 মার্চ করছে, দেখছেন কি অবস্থা আল্লাহ। তাহলে এটা আমি ঠিক করতে চাচ্ছি, তাহলে আমাকে হিসাব ঠিক করতে হবে। তার মানে এইটার নিচের 2টার জায়গা খাইছে, নিচের জায়গা আর নিচের 2টো সেলের জায়গা নষ্ট করেছে। এই নিচের 2টো সেল মুছে দিই, এই সেল 6 মুছে দিই এবং এটা শেষেরটার আগেরটা, তাই না? এটা মুছে দিই। এই ভ্যাকুয়ামটা মুছে। এইভাবে হচ্ছে কি আমি 2টা সেল উপরে নিচে এবং 3টা সেল উপরে নিচে মার্চ করে দিয়েছি। এবার মনে করেন 1, 2, 3, 4, 5, 5টা সেল মার্চ করবো লম্বা বরাবর। একদম প্রথমটা যেটা সেল 4, এখানে বললাম রো স্পান নিচেরটা আর নিচের 4টা কয়টা? 5টা দিলে কি হবে? নিচের গুলা মুছতে ফেলতে হবে না। তাহলে এটা কত? সেল 4, তাই না? এখানে এই যে সেল 4 মুছে দিলাম, তার নিচেরটা, তার নিচের সেল 4, এই যে কন্ট্রোল ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম, কমেন্ট হয়ে গেল, মুছে গেল। তারও নিচে সেল 4, এটাও মুছে দিলাম, তারও নিচে সেল। এভাবে হচ্ছে গিয়ে আমি পুরা সেল 4 মুছে দিলাম। লেখাটা মাঝখানে কেন আসছে জানেন? ওই যে ভি অ্যালাইন দিয়েছিলাম না, ভি অ্যালাইন মিডল, তো লেখাটা উপরে দিয়ে থাকতে হবে। এনিওয়েজ আমরা এভাবে একটা টেবিল
মার্চ করতে পারি হরাইজন্টালি, ভার্টিক্যালি, কলস্পান, রোস্পান ইউজ করে। তো এটা ছিল টেবিলের একটু আপনার কি বলে অ্যাডভান্স লেভেলের কাজ। আচ্ছা, কিছু কাজ আরো দেখাই। এখানে না অনেকে টিডি এর জায়গায় টিএইচ ইউজ করে। টিএইচ মানে টেবিল হেডার, হ্যাঁ। লেখাটা একটু হয়তো বড় হয়েছে, বোল্ড হয়ে আছে। টিএইচ, টিএইচ মানে টেবিল হেডার, টিডি মানে টেবিল ডাটা, টি আর মানে টেবিল রো। আবার এই যে যখন টিএইচ ইউজ করে ওইটা আবার আরেকটা এচটিএমএল ট্যাগের মধ্যে ইউজ করে, সেটার নাম টি হেড। টি হেড মানে টেবিল হেডিং, এর ভেতরে এই টি আরটাকে রাখো, যেটা টিএইচ ধারণ করবে, হ্যাঁ? আর নিচের যে যাবতীয় যা আছে সেটা হচ্ছে আপনার টি বডি। টি বডির মধ্যে বাকি যে কয়টা টি আর আছে সেগুলা নিয়ে এভাবে হচ্ছে আমরা টি বডি, ঠিক আছে, রো ওয়ানটা নিই। সেম কিন্তু আউটপুট সেম আসছে, কিন্তু এটা হচ্ছে কোড স্ট্রাকচার, যে আমার হেডিংটা টি হেডের মধ্যে থাকবে, বডিটা টি বডি নামে এইচটিএমএল ট্যাগের মধ্যে থাকবে। তো এই একটা টেবিল, অ্যাডভান্স লেভেলের টেবিল বলা যায়। যাবতীয় যা যা লাগে একটা টেবিল করতে, শুধু এইচটিএমএল কোড, আমরা কোনো সিএসএস কোড করি নাই। এইচটিএমএল এর জন্য যাবতীয় যা যা লাগে সেগুলো মোটামুটি এখানে আছে। আশা করি প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আবার অনেকে এটা ইউজ করে, মনে করেন টিয়া, এখানে বললাম হচ্ছে বিজি কালার, বিজি কালার ব্ল্যাক, কালার ব্ল্যাক, কালারটা ব্ল্যাক হয়ে গেছে। আর এখানে এইটা সাদা করার জন্য যেটা করতে পারি, এই প্রত্যেকটা আলাদা ফন্ট ট্যাগের মধ্যে দিতে পারি, অথবা এই টিয়ারটা ফন্ট ট্যাগের মধ্যে নিতে পারি, ফন্ট ট্যাগ। এটা যদি শুধু এইচটিএমএল ইউজ করেন, সিএসএস ইউজ করলে কিন্তু একদম সোজা কাজ আছে, কিন্তু আমরা এখনো সিএসএস ধরি নাই, সিএসএস ইউজ করতে চাচ্ছি না। এখানে কালারটা দিয়ে দিলাম, যে কালারটা সাদা দিয়ে দিলাম। ও আমি এখানে কোড ইউজ করেছি, তাই না? কোড ইউজ করে কালার কোড আমরা পরে শিখে নিব, না আপাতত আমরা একটু লিখে দিই তো লাভ হয়নি। ফন্ট কালার টিআর এর মধ্যে কাজ করেনি, তো ফন্টটাকে আমি টিআর এর নিব, দিতে পারি। তাহলে প্রতিটা ফন্ট আলাদা আলাদা করে কি করতে হবে, বাকিগুলা আমি এআই এর সহযোগিতায় ধাপ ধাপ ট্যাগ করে ফেলবো। হচ্ছে এই ফন্টটা আমি এখান থেকে মুছে দিলাম। তাহলে প্রত্যেকটা টিএচ এর মধ্যে আলাদা করে আমি ফন্ট দিয়েছি, হ্যাঁ। একটু ওয়েট করুন। ওকে, তাহলে আবার একটু খেয়াল করি আমরা। এই যে ফন্ট ট্যাগ নিয়েছি কিন্তু টিএচ এর মধ্যে, প্রত্যেকটা টিএচ এর মধ্যে ফন্ট ট্যাগ নিয়ে কালার দিয়ে এই কালারটাকে চেঞ্জ করছে, এই কালারটা চেঞ্জ হচ্ছে। কত কষ্ট, তাই না? এটা এত কষ্ট করা লাগবে না, আমরা সিএসএস দিয়ে ধাপ করে চেঞ্জ করে ফেলতে পারবো। আমরা সিএসএস আশা করি নেক্সট ক্লাস থেকে শুরু করবো, হ্যাঁ। আমাদের এইচটিএমএল ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আরেকটা টপিক বাকি থাকে, সেটা হচ্ছে ফর্ম, হ্যাঁ। খুবই ইম্পর্টেন্ট টপিক ফর্মটা। আমি তাহলে 5 মিনিট পরে শুরু করি আবার, একটু ব্রেক নেন, 5 মিনিট পরে আমি ফর্মটা শুরু করবো আজকে। এইচটিএমএল ফর্মটা শেষ হলে নেক্সট দিন থেকে আমরা এইচটিএমএল এর সাথে সাথে সিএসএস ও করা শুরু করবো, হ্যাঁ।
আমরা একটা 5 মিনিটের ব্রেক দিচ্ছি।